আবু লাহাব আর তার স্ত্রী উম্মে জামিল, ওই মহিলাটা বড় খারাপ ছিল, যাদের ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া আমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। গোটা কাহিনী আল্লাহ পাক এই সূরার মধ্যে নাযিল করেছেন আবু লাহাব আর তার স্ত্রীর ব্যাপারে। এগুলো এত দুষ্ট ছিল, আমার নবীর পথে কাটা দিত, আমার নবী চলতে যেন ব্যাঘাত হয়, আমার নবী চলতে যেন না পারে, আমার নবী যেন আঘাতপ্রাপ্ত হয়। যুরকান নাউযুবিল্লাহ। আমার নবীকে গালি মারতো, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আল্লাহ জবাব দেয় গালির। নবী দাওয়াত দিলেন, আবু লাহাব সহ মক্কার প্রায় 40 জন সর্দার মাথাব্বরকে দাওয়াত দিলেন। দাওয়াত দিয়ে রাসূল বলছেন, আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করেছেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। হে নবী, আপনি দ্বীনের দাওয়াত দিবেন আপনার যত নিকটতম আছে তাদেরকে। নবী দ্বীনের দাওয়াত দিলেন, নিজের লোকদেরকে আগে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, আপনারা কি আমাকে ভালোবাসেন? তখন সবাই এক বাক্যে বলল, হ্যাঁ আমরা তোমাকে ভালোবাসি। কেমন ভালোবাসো? আবু লাহাব, মক্কার কাফেরেরা, মক্কার মুশরিকেরা সবাই এক বাক্যে উত্তর দিল, মুহাম্মদ নিজের সন্তানকে যতটুকু ভালোবাসি এর চাইতে বেশি ভালোবাসি তুমি মুহাম্মদকে। সুবহানাল্লাহ। নিজের সন্তানকে যতটুকু ভালো না বাসি এর চাইতে বেশি ভালোবাসি তোমাকে। নবী আমার ডাক দেয়া কয়, আপনারা কি আমাকে বিশ্বাস করেন? সবাই এক বাক্যে বললে, আমরা শুধু বিশ্বাস করি না, নিজের প্রতি আস্থা নাই, নিজের ভাইয়ের প্রতি আস্থা নাই, বিবির প্রতি আস্থা নাই, স্বামীর প্রতি আস্থা নাই, সন্তানের প্রতি আস্থা নাই, কিন্তু তোমাকে আমরা বিশ্বাস করি কারণ জীবনে তুমি কোনোদিন মিথ্যা কথা বলোনি। আমরা এত বিশ্বাস করি, ভাই ব্রাদার আত্মীয় স্বজনকে আমরা বিশ্বাস করি না, এই জন্য তোমার কাছে আমরা মাল সম্পদ টাকা পয়সা আমানতে রাখি। মক্কার কাফেররা উত্তর দিল, আমরা তোমাকে বিশ্বাস করি বলে আমরা তোমাকে লকব দিলাম, আল আমিন লকব দিলাম। নবী আমার বলেন, এতই বিশ্বাস করুন? কহা এতই বিশ্বাস করি একটাই কারণ, তোমার ছোট কাল থেকে আমরা দেখেছি জীবনে তুমি কোনোদিন মিথ্যা কথা বলোনি। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিলেন, ও মক্কাবাসীরা, আমি যদি বলি পাহাড়ের পদদেশে, পাহাড়ের পিছনে তোমাদের শত্রু আছে, তোমাদেরকে আক্রমণ করবে, এটাকে বিশ্বাস করবেন? মক্কাবাসীরা বলতে লাগলো, এটা আমরা বিশ্বাস করব। তুমি যদি বলো পাহাড়ের পিছনে আমাদের শত্রু আছে, এটা আমরা বিশ্বাস করব। নবী আমার বললেন, এত বিশ্বাস তোমরা আমাকে করো, এত ভালো তোমরা আমাকে বাসো, এত মহব্বত তোমরা আমাকে করো, আজকে আমি যদি একটা সত্য কথা বলি তোমরা আমাকে বিশ্বাস করবে কিনা? সবাই এক বাক্যে বলল, যদি সত্য বলো অবশ্যই আমরা মানবো, অবশ্যই বিশ্বাস করব। আমার নবী বলেন, শোনো তাহলে এত সত্য আজকে একটা কথা তোমাদেরকে শোনাবো, এত দিব সত্য একটি কথা আমি আজকে তোমাদেরকে জানাবো, যে কথা কোনোদিন তোমরা শোনো নাই। সমস্ত মক্কাবাসীরা বলল, এই সত্য কথাটি কি বলো? নবী আমার ডাক দেয়া কই, শোনো আমার কওমের লোকেরা, ও আমার আত্মীয় স্বজনেরা, ও আমার গোত্রের লোকেরা, ও কুরাইশ বংশের লোকেরা, এই সত্য কথাটা হলো, তোমরা যে লাত উজ্জা মানত হুবলের পূজা করো, পাথরের পূজা করো, গাছের পূজা করো, পাহাড়ের পূজা করো, আমি মুহাম্মদ তোমাদেরকে বলি সব বোয়া, সব বোয়া, সব মিথ্যা। এগুলো কোনো ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না, এগুলো মাবুদ হইতে পারে না, এগুলো সৃষ্টিকর্তা হইতে পারে না। আমাদের সৃষ্টিকর্তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহু ইন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলুন। আমার নবী দুজানের বাদশা নবী, নূরের নবী, রহমতের নবী কাফেরদেরকে, কুরাইশদেরকে, মক্কাবাসীদেরকে একত্রিত করে দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। কি দাওয়াত দিলেন? লা ইলাহা। ও মক্কাবাসীরা, ও আমার নিকটের লোকেরা, ও আমার কুরাইশ বংশের লোকেরা, তোমরা যার পূজা করো মানত হুবুল্লাহ তুউজ্জা, ওই সমস্ত পাথরের পূজা করা যাবে না। এগুলো তোমাদের রব নয়, এগুলো তোমাদের আল্লাহ নয়, এগুলো তোমাদের মাবুদ নয়। সুতরাং এগুলো সব মিথ্যা, সব মিথ্যা। আমি দাওয়াত দিচ্ছি যার ইবাদত করবে, বندگی করবে, তিনি হলো লা ইলাহা, জোরে বলুন লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। নবীজি দাওয়াত দিলেন, সত্য কথাটা বললেন, বলার সঙ্গে সঙ্গে আবু লাহাব আমার নবীকে একটা গালি মারলো। জোরে কোন নাউযুবিল্লাহ। আমার নবীকে বলেন তাব্বালাকা ইয়া মুহাম্মদ, জোরে কোন নাউযুবিল্লাহ। আরববাদের একটা গালি, তাব্বালাকা ইয়া মুহাম্মদ, তোর হাত ধ্বংস হোক, জোরে কোন নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, আবু লাহাবের এক সন্তান আমার নবীজির উপর থুতু মেরেছে। শুধু তাই নয়, আমার নবীর জামাতে ধরে ফেলেছে, নবীজির জামা ধরে জামা মোবারক ছিঁড়ে ফেলেছে, জামা ছিঁড়ে আমার নবীর গায়ে থুতু মেরে দিয়েছে। নবীজির মনে কষ্ট পাইল, আঘাত পাইল। আমার আল্লাহ বলেন জিবরাইল, ও জিবরাইল, আমার নবীর মনে কষ্ট দিয়েছে, আমার নবীর মনে আঘাত দিয়েছে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। তুমি জানাইয়া দাও নবীকে আঘাত দিয়েছে, নবীর মনে কষ্ট দিয়েছে, আমার নবী গালি দেয় নাই, আমার নবী প্রতি উত্তর কিছুই বলে নাই, কিন্তু আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আমার নবীর দুশমনকে জানাইয়া দাও আমার নবী গালি দেয় না, তার গালির পরিবর্তে গালি আমি আল্লাহ দিয়া দিলাম। নবীর দুশমনদের সাথে দুশমনি রাখা আল্লাহর সুন্নাত। কার সুন্নাত? আল্লাহর সুন্নাত। নবীর দুশমনদের সাথে কোনদিন আপোষ রাখা যাবে না। নবীর দুশমনদের সাথে দুশমনি করাই হচ্ছে আমার আল্লাহর হুকুম। আমার নবীকে গালি দিয়েছে আবু লাহাব একবার, কয়বার? আমার আল্লাহ কয়, হে নবী, আপনার মনে কষ্ট নেবেন না, দুঃখ নেবেন না, আমি আল্লাহ গালির প্রতি উত্তর একবার নয়, দুইবার নয়, পৃথিবীতে কোরআন যতবার থাকবে, কোরআন যতবার তেলাওয়াত হবে, আবু লাহাবের গালি ততবার চলবে, ততবার চলবে। আমার নবীর দুশমনের সাথে আমি আল্লাহর কোনো ছাড় নাই, ছাড় নাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনার প্রতিশোধের ব্যবস্থা করবেন, আল্লাহ বিচার করে ফেলবেন। হযরত আবু বকর সিদ্দিককে এক ইহুদি গালি দিচ্ছেন, নবীজি মুস্কি মুস্কি হাসি, একবার, দুইবার, তিনবার গালি দিলেন। যতবার গালি দেয় আমার নবী হাসে। নবী কি করে? হাসেন। চতুর্থবারের মাথায় হযরত আবু বকর সিদ্দিক সহ্য করতে পারলেন না, গালির উত্তর মেরে দিলেন। নবীজির মনটা বেজার হয়ে গেল। নবীজি এখান থেকে উঠে নবীজির খুজরা মুবারকে প্রবেশ করে ফেললেন, ঘরে ঢুকে ফেললেন। সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পিছনে পিছনে নবীজির খুজরা মুবারকে গেলেন। রাসূলের মন খারাপ দেখে আবু বকরের মন অস্থির হয়ে গেল, না জানি কোন বিয়াদবি আবার আমি করে ফেলেছি, মনে শান্তি নেই। যায় কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনটা কেন খারাপ করলেন? আমাকে গালি দিছে আর আপনি দেখছি মুস্কি মুস্কি হাসছেন, আর আমি একটা গালি দিছি, আপনার মন খারাপ করে আপনি ঘরে চলে আসছেন। নবী গো, আপনি কি আমার প্রতি কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন? রাসূল বলেন, হ্যাঁ আবু বকর, আমি কষ্ট পেয়েছি। আবু বকর শোনো, তোমাকে যখন গালি দিত ওই ইহুদি, আমি দেখতাম তোমার মাথার উপর ফেরেশতা বসে বসে ইহুদির গালির উত্তর দিচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে আবু বকর, যখন তুমি গালি মেরে দিয়েছো, তোমার মাথার উপর থেকে ফেরেশতা দূর হয়ে গেল, শয়তান তোমার মাথার উপর বসে গেল।
শয়তান তোমার মাথার উপর বসে গিয়েছে, তোমার মেজাজটা খারাপ করে দিয়েছে, গরম করে দিয়েছে। এই জন্য আমি নবী মনটা বেজার করে দূরে চলে আসলাম। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গুস্তাই আপনি ক্ষমা করে দিবেন, আর জীবনে কোনোদিন আমি গালির উত্তর দিব না। নবী আমার ডাক দেয়া, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, তুমি যদি সহ্য করতে পারো, সংবরণ করতে পারো, আমাদের অনেকে মনে করে যদি আমরা চুপ থাকি হে আমার দুর্বল মনে করে। গালি দিছে এখন চুপ, ও দেখছেন নি আমি যে গালি দিছি হে কোনো উত্তর দিতে পারে না, হে কিন্তু নিজের সংবরণ করছে, সংযত করছে, না আমি গালির উত্তর দিতাম না, কিন্তু গালি দিয়ে চুরি তো চুরি আরো সিনা জুরি করে, দেখছো আমি যে গালি লাইছি হে কোনো উত্তর দিতেছে। এই জন্য আমরা বেড়ারা করি কি, যে হে এই কথা যখন মনে মনে না ভাবতে পারে, একটা গালি দিছে না, ফানলে আরো 10টা গালি বাড়াইয়া হের আরো 14 গোষ্ঠী লইয়া গালি দেয়, ঠিক না? না বাবা, এটা করবেন না। আপনাকে ধৈর্য ধারণ শিখাতে হবে, সংযত হওয়া, সংবরণ করা আপনাকে শিক্ষা করতে হবে। রাসূল বলছেন, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো তাহলে তোমার প্রতি উত্তর দিবেন কে? নবীজিরে গালি দিছে কে? আবু লাহাব। আর উত্তর দিবেন কে? আল্লাহ এমন গালির ব্যবস্থা করছে যে কোরআন পড়ে সেই আবু লাহাবরে এখন কি দেয়? গালি। আবু লাহাবরেও দেয়, আবু লাহাবের স্ত্রীরও